পুজো বলতে মানুষের জানি না সবার সাথে আমি একমত কিনা, কিন্তু পুজো বলতে আমার কাছে বাঙালিদের সবচেয়ে বড় একটা সময় এবং সবচেয়ে আনন্দ, দুঃখ, মান অভিমান সব কিছুর অবসান যে সময় হয় সেটাকে আমার মনে হয় পুজোর সময় আমরা সব কিছু ভুলে একাকার হয়ে যাই এই মানসিকভাবে, এবং পুরোনো দিনের কথা মনে পড়ে, ছোটোবেলাটাকে আবার নতুন করে হয়তো ফিরে পাই, অনেক জিনিস আমাদের শৈশবকে মনে পড়িয়ে দেয়, পুরনো বন্ধু বান্ধব, অনেক আত্মীয় স্বজন যাদের সাথে অনেক বছর পর পর হয়তো হঠাৎ দেখা হয়ে যায়, এগুলো ডেফিনেটলি হয়। আর আমার কাছে পুজোটা একটু অন্যরকম, যেহেতু আমি বেশিরভাগ সময় অনুষ্ঠানের জন্য এবং নিজের পেশার জন্য দেশের বাইরে বা দেশের অন্যান্য রাজ্যে অনুষ্ঠানে থাকি, তো সেখানে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। তো আমার মনে হয় প্রতিটা বছরের পুজো জীবনে নানা রকমের অভিজ্ঞতা বহন করে চলেছে। আমার বাড়ির পুজো বলতে, আমার বাড়িতে পুজো হয় না, কিন্তু আমার বাড়ির যেখানে, আমার বাড়ি নৈহাটি শহরে, এবং আমার পাড়াটা হচ্ছে শাস্ত্রীপাড়া বলে বিখ্যাত। শাস্ত্রীপাড়া হচ্ছে বেসিক্যালি পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী একজন বিখ্যাত পণ্ডিত ছিলেন, ঐতিহাসিক ছিলেন। তো সেই হরপ্রসাদ শাস্ত্রীর নামাঙ্কিতভাবেই ওই পুজোটা হয়ে এসেছে, উনিই শুরু করেছিলেন, ওনার সঙ্গেই চলছে, মানে ওনার তৈরি পুজোটাই চলে আসছে এখনও আসি, এখন এবার আমাদের 90 বছর হয়ে গেল। তো পুরনো বাড়ি এবং সেই বাড়ির সাথে একটা মানে পাড়ার পুজো বাড়ির পুজো একাকার এরকম একটা ব্যাপার ছিল, ওনার বাড়ি থেকে পুজোটা স্টার্ট হয়। তো আমরা খুবইভাবে ইনভলভ ছিলাম, আমি তো নিজে বেসিক্যালি মানে প্রচুর বন্ধুবান্ধব, তাদের সাথে এনজয় করা, ইভেন চাঁদা তোলা, বিভিন্ন রকমের বাজার দোকান করা, যেসব কাজকর্ম লাগে, তার সাথে নানা রকমের দুষ্টুমি বদমাইশি, বন্ধুবান্ধবের সঙ্গে ছ্যাবলামি ফকরামি সবই করেছি, রাত্রি জেগে প্যান্ডেল পাহারা দেওয়া, এবং নবমীর দিন রাত্রিবেলা আমাদের একটা সুন্দর পিকনিক হতো, সেই পিকনিকটা আমরা রাত্রি জেগে করতাম। তো এই জিনিসগুলো সবই করেছি। পরবর্তীকালে নিজের কাজের চাপে বা নিজের পড়াশুনো বা গান বাজনার শিক্ষার জন্য বেশিরভাগ সময় কলকাতাতে থাকতে হয় বা থাকতে হয়েছে, যার ফলে সেই জিনিসগুলো খুব মিস করি। বাট আমি ভীষণভাবে ইনভলভ ছিলাম পুজোর সাথে, এবং এখনও সময় পেলে সুযোগ পেলে আমি যদিও থাকি না, প্রথম দিকে যদি একটা দুটো দিনও থাকি, চেষ্টা করি পাড়া পুজোতে একটু গিয়ে দাঁড়াতে। পুজোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে দশমী। এই জন্যেই দশমী যেমন খুব দুঃখের একটা বিষণ্ণতা ছেয়ে আসে, কিন্তু পাশাপাশি পরের বছর পুজোর কাউন্টডাউনটা মনে হয় যেন শুরু হয়ে যায়। এবং দশমীর দিন এমন একটা দিন যেদিনকে আমরা অনেক বন্ধুদের আলাদাভাবে পাই, প্লাস ওই যে সবাই মিলে হৈ হৈ করে কাঁধে করে নিয়ে বা ভাসান দিতে যাওয়া, যেটা আমি একটু করেছি আগে, সেগুলোর একটা দারুণ মজা, বাজি ফাটানো, একটু নাচ, সবার সাথে হৈ হৈ করা, ফিরে এসে সিদ্ধি খাওয়া, হ্যাঁ এটা একটা দারুণ ইন্টারেস্টিং জিনিস। তারপরে বিভিন্ন আত্মীয় স্বজন বন্ধুদের বাড়িতে গিয়ে, মানে এক একটা বাড়িতে এক এক রকমের খাবার, আমি ভীষণ খাদ্যরসিক লোক, তো কেউ ভালো, কারুর মা ভালো আলুর দম বানান, কারুর বাবা হয়তো স্পেশাল একটা ঘুগনি তৈরি করেছেন, বা বেশ কিছু রকমের বিভিন্ন ধরনের মিষ্টান্ন, মিষ্টি, বিভিন্ন নাড়ু, গজা। তো এই জিনিসগুলো আমাকে খুব মানে, সুতরাং আমি সেটা কিন্তু আর পুজোর 5টা দিনে এত মানে এনর্মাসলি হয় না, সেটা আমার মনে হয় দশমীর দিন হয়। দুঃখ যেমন হয়, তবে আনন্দটাও কিন্তু থাকে, এবং পরের বছর আবার হবে বলে একটা অন্য একটা ভালো মন্দ মিশিয়ে একটা খুব সুন্দর একটা মানে কি বলবো, একটা অদ্ভুত মিশ্রণ। তো সেই জন্য আমার মনে হয় দশমী ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডে অফ দুর্গা পূজা। আমি আগেই বলছিলাম যে আমি প্রত্যেক বছরই বিদেশে থাকি, সেটা আমেরিকা, ইংল্যান্ড বা অন্য কোনো দেশ, আর দেশে থাকলেও অন্যান্য রাজ্যে, বিশেষ করে বম্বে, দিল্লি, চেন্নাই, হায়দ্রাবাদ, জয়পুর। তো এবারও আমি আমার প্রচুর শো রয়েছে, প্রত্যেক দিনই সন্ধ্যেবেলা শো আছে, তো খুবই হেকটিক শিডিউল থাকে আমার। তো ফ্যামিলি নিয়ে দেশে মোটামুটি থাকলে ফ্যামিলি নিয়েই ট্রিপ করি, সেটাই ওটার মধ্যেই আমাকে আনন্দ খুঁজে নিতে হয়, ওটাই আমার হ্যাবিট হয়ে গেছে। নেশা, গান, নেশা, পেশা সব একাকার হয়ে যায়। তো সারাটা দিন একটু হোটেলে থাকি বা লোকালি কোনো জায়গায় ঘুরে বেড়াই, আর সন্ধ্যেবেলা এক একটা দিন, এক একটা সন্ধ্যা, এক একটা পুজো, এক একটা নতুন অভিজ্ঞতা, এক মানুষের নানা রকম নতুন মানুষদের সাথে আলাপ হওয়া। তো এবারে আমার এই ইয়েতে নয়ডায়, গুরগাঁও, ওদিকে জয়পুর, আহমেদাবাদ, সুরাট, এইসব জায়গায় অনুষ্ঠান আছে। তো সেখানে সব নতুন নতুন পুজোর সঙ্গে আলাপ হবে, আর নতুন নতুনভাবে মানুষকে খুঁজে পাবো, আর নিজের গান শুনিয়ে তাদের আনন্দ দেবো, এটাই আমার প্ল্যান। ডেফিনেটলি সেলিব্রেশন হয় আমাদের নিয়ে, এবং আমরা সেই সেলিব্রেশনটা তৈরি করি বলেই আমাদের মানুষ সেলিব্রিটি বলে। কিন্তু আপনি যদি কখনো আমার শহরে যান, অর্থাৎ নৈহাটি শহরে,
আপনি সবাইকে জিজ্ঞেস করে জানতে পারবেন যে নৈহাটিতে শহরে কিন্তু আমি খুবই সাদামাটাভাবে মানুষের সাথে মেলামেশা রাখি। সেটা আমার নিজের ভালো লাগে, এটা আমার নিজের বেসিক একটা নেচার বলতে পারেন। বা সেখানে আমি খুব স্বাভাবিক 5 জন মানুষের মতোই, মানে সবার সাথেই বাজার করি, চায়ের দোকানে আড্ডাও দিই, পুরনো বন্ধুদের সাথে পিকনিকও করি, সবই করি। যখন আমি থাকি, যেটুকু সময় পাই আমি নৈহাটিতে আমার সেইভাবে। সুতরাং সেলিব্রিটি বলে নৈহাটির মানুষ আমাকে আর ভাবে না, তার কারণ জানে যে এই মানুষটা সেলিব্রিটি কোন নৈহাটির বাইরে, কিন্তু নৈহাটিতে সে আমাদের পাড়ার রাঘব। তো সেই পাড়ার রাঘব হয়েই থেকেছি এবং পাড়ার রাঘব হয়েই থাকতে চাই সারা জীবন, যাতে সব মানুষের সাথে অন্তত একটা গণ্ডি থাকবে আমার প্রাইভেট লাইফ, সেটা একদম স্বাভাবিক সাধারণ হবে। সেখানে কোনো রকম লাইমলাইট বা এই ধরনের কোনো ছটা থাকবে না, খুব স্বাভাবিকভাবে বাঁচতে ভালোবাসি।